নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আজকের আলোচ্য বিষয় শুক্র তুঙ্গে বৃহস্পতি মার্গী। মীন রাশি, মীন লগ্ন। মীনের বর্তমানে শনির 7.5 চলছে, তাই মার্চ মাসে কতটা প্রাপ্তি, কতটা সংঘর্ষ, কতটা আর্থিক কষ্ট, প্রতারণা ইত্যাদি ঘটবে তা নিয়েই আজকের আলোচনা। এছাড়া এই আলোচনায় থাকবে চাকরি, ব্যবসা, কর্ম, বিবাহিত জীবন, প্রেম, সন্তান, আর্থিক পরিস্থিতি, পরিবার ও পারিবারিক জীবন। সেই সাথে থাকবে মীন রাশির 3 নক্ষত্র ও প্রতিকার প্রতিবিধান। তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না, ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্যই, এটা মাথায় রাখবেন। আর যারা ভিডিওটি স্কিপ করে কেটে বেরিয়ে যাবেন তারা মাথায় রাখবেন বিপদ অনিবার্য। তাই বেশি কিছু বলবো না। যারা নতুন করে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করে সঙ্গে থাকুন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে বুকিং ছাড়া কোনো ভাগ্য জানতে পারবেন না। এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তুবিচার করে থাকি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছি। মূল অংশে যাওয়ার আগে সকলের কাছে আরও একবার আমার রিকোয়েস্ট, আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন আজকের আলোচ্য বিষয় মার্চ রাশিফল 2026। মীন রাশি, মীন লগ্ন। মীন কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতি দ্বারা প্রভাবিত। মীন রাশির বর্তমানে শনির 7.5 চলছে। মীন রাশিতে শনি রয়েছেন এবং মার্গী পজিশনে, ফলে কাজকর্ম ভালোই হচ্ছে, কিন্তু শনির কারণে সমস্ত কাজে বিলম্ব করাচ্ছে, অর্থাৎ দেরি করাচ্ছে, হয়েও যেন হচ্ছে না। তার ফলে মীন একটু অস্থির হয়ে পড়ছেন। খরচের উপর কোনোভাবেই কন্ট্রোল রাখতে পারছেন না, কারণে অকারণে খরচ বেড়েই চলেছে। ছেলে মেয়েদের জন্য দামি মোবাইল, আপনার জন্য ট্রিটমেন্টের খরচ, এই দুয়ের কারণে ভালো রকম অর্থ বেরিয়ে যাচ্ছে। শরীরে ব্যথা যন্ত্রণা বাড়ছে, বিশেষ করে শরীরের ব্যাক সাইডে ব্যথা যন্ত্রণা, এগুলো ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে দ্বাদশে রাহু মঙ্গল কম্বিনেশন সৃষ্টির ফলে স্ট্রেস ফ্যাক্টর বাড়তে দেখা যাবে। আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা পায়ের দ্বারা কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানের সহিত যে কোনো কিছু করতে হবে। সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় সাবধান হতে হবে, কারণ রাহু মঙ্গল হচ্ছে প্রচণ্ড ডেঞ্জার প্ল্যানেট। তাই সকল ভাই বোন বা সকলকেই সাবধান হতে হবে এই সময়কালে। বাড়ি পরিবর্তন করার চিন্তা ভাবনা করতে হবে, বাড়ির বাস্তু সমস্যার সমাধান করার চেষ্টা করুন। কিন্তু কিছু কিছু অর্থলসের কারণে পরিবারের মধ্যে অশান্তি বাড়তে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বাড়বে, কিন্তু নিজের প্রতিভা, নিজের গুণাবলী এগুলোকে প্রকাশ করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কথাবার্তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করুন। চতুর্থে বৃহস্পতি রয়েছে এবং 11ই মার্চ বৃহস্পতি মার্গী হবেন মিথুন রাশিতে ও শুক্র